আসসালামু আলাইকুম। কোরবানি ঈদে গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো চালের আটার রুটি। কিছু টিপস শেয়ার করব যাতে করে চালের আটার রুটি একদম ফুলকো ফুলকো হয় আর অনেক টাইম পর্যন্ত নরম থাকে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। হাই হিটে পানিটাকে একটা বলক উঠিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর সাথে অল্প একটু তেল। তেল দেওয়ার কারণে চালের আটার রুটি অনেক বেশি নরম তুলতুলে হবে। এখন সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি 1.5 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া দিলাম। খেয়াল রাখবেন 2 কাপ পানি ব্যবহার করেছি আর চালের গুঁড়া দিয়েছি 1.5 কাপ পরিমাণ। এখন সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলার হিটটা একদম লোতে করে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন সবকিছু সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে চালের আটার কাইটা রেডি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আমি এই কাইটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে হালকা একটু ঠান্ডা হওয়ার জন্যে অপেক্ষা করব। যখন দেখব চালের আটার কাইটা হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে, মানে হাতে সহ্য হয় এমন অবস্থায় এসেছে, এই পর্যায়ে হাতে অল্প অল্প করে পানি নিয়ে সুন্দর মসৃণ একটা ডো তৈরি করে নিব। এটা অনবরত সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর মাখাতে মাখাতেই যখন দেখবেন এই আটার ডোটা হাতের সাথে আর লেগে আসছে না, তখন বুঝে নিতে হবে রুটি বানানোর জন্য ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি রুটি বানানোর জন্যে। 1.5 কাপ আটা থেকে আমি মোটামুটি 7টা রুটি বানিয়ে নিব। তবে আপনারা এর থেকে বেশি বা এর থেকে কম রুটি বানিয়ে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজে রুটিগুলো বানিয়ে নিব। আর এই সবগুলো লেচি কিন্তু একটা পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আর এতে করে চালের আটার এই ডোটা শক্ত হয়ে যাবে না। এখন আমি সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিব। প্রথমে যে জায়গায় আমি রুটিটা বানাবো চারপাশে একটু চালের গুঁড়া ছিটিয়ে নিলাম। খেয়াল রাখবেন চালের গুঁড়া যেন বেশি পড়ে না যায়। তাহলে কিন্তু রুটিগুলো ভাজার পরে উপরের অংশটা পুড়ে লাল লাল হয়ে যাবে, তখন রুটিগুলো দেখতে ভালো লাগবে না। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করতে পারলে চালের আটার রুটি একদম পারফেক্ট হয়। সবগুলো রুটি আমি কিন্তু একই রকমভাবে বানিয়ে নিয়েছি। একদম পাতলাও হবে না, আবার মোটাও হবে না। ঠিক এরকম করে রুটিগুলো বানিয়ে নিতে হবে। চলে যাব রুটিগুলো ভেজে নেওয়ার জন্য। প্রথমে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে রুটি দিয়েছি। রুটি সেকার সময় একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, চুলার হিটটা যেন খুব বেশি হাইয়ে না থাকে, আবার লোতেও না থাকে। তাহলে কিন্তু রুটিগুলো ফুলবে না। তাই মিডিয়াম হিটে একটু আস্তে ধীরে সময় নিয়ে রুটিগুলো ভেজে নিতে হবে। এই ছোট্ট টিপসটা ফলো করতে পারলে আপনার রুটিটাও একদম এরকম ফুলকো হবে, যেটা খেতে অনেক বেশি মজার। মাশাআল্লাহ, আমার কিন্তু সবগুলো রুটি এরকমভাবেই ফুলকো ফুলকো হয়েছে। সবগুলো রুটি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে একটা রুটি আমি দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর রুটিগুলো হালকা একটু ঠান্ডা করে নিয়ে একটা বক্সের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত রুটিগুলো একদম নরম তুলতুলে থাকবে। যেটা গরুর মাংস বলেন বা যে কোনো কিছু দিয়েই খেতে অসাধারণ লাগে। কোরবানি ঈদে অবশ্যই এভাবে রুটি বানাবেন। আশা করছি আপনাদের রুটিও একদম পারফেক্ট হবে। তো আজকে চলে যাই। আল্লাহ হাফেজ।